ও হারবে তার আগে থেকে বাহানা গিয়ে রাখছে। ও হারবে বাহানাটা গিয়ে রাখছে। উনি যখন 21-এ জিতেন তখন ইভিএম সাফ সুতরা, আর এখন যখন হারা নিশ্চিত হয়ে গেছে তখন ইভিএম এ আশঙ্কা প্রকাশ করে। আইএএস আইপিএসদের যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করাচ্ছে। আমার সাথে পুলিশের কথা হয়নি, কিন্তু আমার কানে সব খবর আছে যে তাদের উপর চাপ দিচ্ছে বিজেপির। উনি ফেস টাইমে কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে সারাদিনে কথা বলেন সব আমাদের কাছে তথ্য। দুর্নীতিকে হারে উনি ওসব বড় বড় কথা বলছে। রাজীব কুমার চালাচ্ছে না, বিনীত গোয়েল কি করছে লোক জানে না, এসপিরা কি করছে লোক জানে না। ওনা তো পুলিশ ছাড়া উনি শূন্য। দাদা, মতুয়া সম্প্রদায়ের বীণাপানি দেবীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় চিকিৎসা করিয়েছিলেন, উনি নাকি চিনিয়েছিলেন। অত্যন্ত আপত্তিকর। আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, এটা সমগ্র মতুয়া সমাজের অপমান। বীণাপানি দেবী মাতৃতুল্য এবং প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই তাকে চিনিয়েছে। তার পরিচয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বাড়ির একজন বলিষ্ঠ সদস্য। মিথ্যা কথা বলেছে, ঠাকুরনগরে নাকি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। ঠাকুরের নামে মিথ্যা কথা বলছে, ধ্বংস হয়ে যাবে। হরিচাঁদ ঠাকুরের অভিশাপে ধ্বংস হয়ে যাবে। বিরোধী দলনেতা কিরম হয়, শুভেন্দু যেখানে যায় ফোন করছে, আর সুদীপবাবু নিজের এলাকা সামলাতে পারেন। আমি দেখুন, আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন, আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়। আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলব। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা এখন সরাসরি বিরোধী দলের নেতা বক্তব্য রাখছি। কেন ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে বলবো, মা মাটি মানুষ, আমি তোমাদের প্রতিনিধি। করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন, তার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা ধার বেরিয়ে নিয়েছেন আর 65 লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে, আমি তো জানি না কিসের টাকা, আমি তো 1 বছর পরে ফেরত দিয়েছি। আপনার ঘর থেকে আমি চুরি করব, আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো, যখন বিপদে পড়বো বলবো তুমি তোমার এই 1.5 ভরির হাতটা ফেরত দাও। না হয় কোনো দিন দেশে আপনাদের সকাল বিদ্যাসাগরের জেলা, এখানে সবাই প্রোগ্রাম করতে আসে। আজকে বলুন, এইরকম একটা সাংসদকে দ্বিতীয়বারের জন্য জেতাবে, তাকে বাদ করে দেখাচ্ছে। এদের অন্য জিনিস আছে, এদের অন্য ব্যবসা আছে, টিআরপি বাড়াতে হবে। আপনার গায়ের লোকের কি হবে? গায়ের লোকের কিছু হবে না। আর আমি বলছি, প্রার্থী হিরণ যেমন, প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন। দীপক অধিকারীকে হারাতে হবে। শুভেন্দু অধিকারী চাইছে, দিবেন হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি কাঠি তর্জুক যেমন দেখি, আপনাদের যদি হিরণকে জেতান, আমি ভান্ডালও দেখবো, ভান্ডাল আমি দেখবো। সংসদ কার্যালয় হবে দেবরাতে, এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত 2 বার পাবেন, বেশি পাবেন তা কম নয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নানা সুযোগ সুবিধা, মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব। যেমন তমলুকে কাঁথিতে আমি
কি করি আপনারা খবর নেবেন, আমাকে দেবেন, নাই দক্ষিণ কলকাতায় থাকা ফৌজি পিসিয়া তার ভাইপোকে দেবেন। ঠিক বলবেন মেদিনীপুর, মেদিনীপুরকে কথা দিতে হবে, আমাকে দেবেন। কথা দিচ্ছেন তো? দিচ্ছেন তো কথা? দিচ্ছেন তো? দিচ্ছেন কথা? শুনে রাখুন, ঘাটাল মাস্টার প্ল্যান না চিটিংবাজি, জমি অধিগ্রহণ করেছ, থাকবে কোথায়? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। পলি ফেলবে কোথায়? জমি অধিগ্রহণ করবে কে? জেলা শাসক। জেলা শাসক কার? তোমাদের। জমি অধিগ্রহণ হয়েছে, পরিকল্পনা হয়েছে, ধপবাজি না, জেসিবি মেশিন লাগিয়ে দিবে মুখ্যমন্ত্রী। আর তার লোকগুলো ধার যেমন বাস তেমন, সরল ঝাড়ে সরল বাস, কাটা ঝাড়ে কাটা বাস। আর মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী, এরা ঠিক তাই হয়েছে। মানুষকে মিথ্যা কথা বলা আর কোন কাজ নেই। নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে পেয়েছিলেন, মেজরকে পাঁশকুড়া থেকে ইরপালা হয়ে আরামবাগ। জমি দেননি কেন? জমি দেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না, দিল্লি দেবে। কেন দেননি? কেন জমি আপনি দেননি? এই প্রশ্নগুলো আপনারা করুন। এই পিংলাতে যে সন্ত্রাস চলছে, যে পিংলাতে দাদাগিরি করছেন, এখানকার চোর নয়, তার অবসান ঘটবে 4 জুন। আপনারা মানুষকে বাঁচাবেন। আমরা যারা মঞ্চের উপরে আছি, আপনারা যারা উপরে আছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী। 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা জীবন দিয়ে লড়াই করব। আমাদের পিংলা বিধানসভায় মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত করব। এই অঙ্গীকার নিতে আজকে আপনারা সবাই এসেছেন। আমি শুভেন্দুদার গ্যারেন্টি, শুভেন্দুদার গ্যারেন্টি, মোদীজির গ্যারেন্টি।